তবে এখানে কিন্তু আসার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, যারা আমাদের মতো অফিসিয়ালি এবং স্ট্যাম্প মারা সিঙ্গেল তাদের কিন্তু এই জায়গাটা একটুখানি বুঝাতে নাহলে ভালো লাগবে না, কারণ এখানে সব কিন্তু জোড়ায় জোড়ায়। হ্যাঁ, সবাই সবার হাত ধরে ঘুরছে, কে কাউকে ভেলপুরি খাইয়ে দিচ্ছে, কে কাউকে চাউমিন খাইয়ে দিচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি অনিতা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমার সাথে আজকে মিস্টার ভাস্কর। তো আজকে আমরা এসেছি নিউ টাউনে, কাজবাজ করে একটু বিকালের দিকে একটু দরকার ছিল রিফ্রেশমেন্টের। তো কোথায় যাবো তো নিউ টাউনের হ্যাপি স্ট্রিটে এসেছি। হ্যাপি স্ট্রিটে দেখি মানে কতটা হ্যাপি হতে পারি আমরা। সারাদিনে কাজের স্ট্রেস আমাদের ফেসে দেখতেই পাচ্ছ। তো একটু হ্যাপি হতে এসেছি, এখানে একটু চা টা খাবো, একটু আড্ডা দেবো, একটু মাইন্ডটা ফ্রেশ করবো, আর তার সাথে ভাবছি একটা ছোটো ব্লগও শ্যুট করে নেবো। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়া স্টার্ট করি আর ভিডিওটাকে স্টার্ট করি। এখানে বিভিন্ন ফুড স্টলগুলো এরমভাবে বসে বিকালবেলা, আর একটু সন্ধ্যে হলে লাইট ফাইট বাড়লে আর একটু বেশি ভালো লাগবে। ওদিকে আছে মোমোর কোনো একটা কিছু, এদিকে আছে বেনফিশ, মোটামুটি সব ভালো ভালো। এদিকে পুরো জুসের ব্যাপারটা সামলে নিয়েছে এই দোকান, জিআর অর্গানিক জুস। স্ন্যাক ট্রেক আছে এইখানে। স্ট্রিটটা খুব সুন্দরভাবে সাজানো, মানে বিষয়টা মানে এখানে এলে একটা হ্যাপেনিং ওই ফিলিংটা কাজ করবে, একটা হ্যাপি ফিলিং কাজ করবে। বন্ধুদের সাথে একটু বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য না আদর্শ জায়গা। আর ঠিক ওইখানে যে ফুড স্ট্রিটটা আছে, যেটা অ্যাকচুয়াল হ্যাপি স্ট্রিট নামে সবাই জানে, তারই পাশে একটা ওয়াকিং স্ট্রিট বলে একটা আছে, এবং এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা, খুব সুন্দরভাবে পেইন্ট করা, এবং এখানে তোমরা হাঁটাচলা করতে পারবে, আড্ডা দিতে পারবে, বিকেলবেলা একটু খোলা আকাশে খোলা হাওয়ায় হাঁটতে পারবে। হাঁটাচলা করতে করতে হাঁপিয়ে গেছি, তো কাকিকে পেয়ে গেছি, একটু লেবু চা খাবো, লেবু চা খাবো, একটু মাইন্ডটাকে ফ্রেশ করবো। সবাই এখানে এলে ওর থেকে হাওয়াই মিঠাই নিয়ে খেও। কি নাম তোর? অপূর্ব থেকে নিয়ে খেও। আর এই কাকির থেকে চা নিয়ে খেও, কাকির থেকে আমরা চা খাচ্ছি। বাট যাই বলো, এটা নিয়ে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় খেতাম, অনেক সময় বাবা খেতে যাওয়ার জন্য ফাপা মার, এটা ঠিক করবে। একদিক দিয়ে ভাস্কর দা খাওয়াচ্ছে, একদিক দিয়ে আমি খাওয়াচ্ছি। বেশি দাম না, 40 টাকা দাম। আরামসে দুজনে তিনজনে মিলে খেয়ে খাওয়ার মতন উড়ে যাবে এটা। বাট ভালো, ছোটবেলাতে প্রচুর খেয়েছি আমরা। এইখানে বিভিন্ন ফুড কোর্ট থাকে, এগুলো একটা খাওয়ার স্টল, বাট আজকে সেগুলো মনে হয় বসেনি কোনো কারণে। এখানে বসে আড্ডা দেওয়ার প্রচুর জায়গা, ওইখানেও বসে আড্ডা দেওয়ার জায়গা আছে, বসার জায়গা এরকমভাবে করা আছে।
বাট ওভারঅল ব্রিজের নিচটা একটু সুন্দরভাবে পেইন্ট করে ব্যাপারটা কত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, এটাই দেখার মতো। দারুণ করেছে জায়গাটা, নিউ টাউনের লুক পাল্টে গেছে। এবং ওইদিকেও একটা স্পেস আছে যেখানে ফুডের স্টল আছে দেখা যাচ্ছে। বাট জাস্ট টু গুড বানিয়েছে জায়গাটা, জাস্ট টু গুড, দেখার মতো। এবং এখানে টাইম স্পেন্ড করার জন্য তো আদর্শ, বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা দেওয়ার জন্য আদর্শ জায়গা। সন্ধ্যাবেলাটা চিল করার জন্য কি আদর্শ না? ইন্টেরিয়রটাও সুন্দর, বসার জায়গা ফায়গাগুলো সুন্দর করেছে। কেউ ভাবতে পারি না টিনটাকে কেটে বসার জায়গাটা মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে যেরকম ভাবে পুরো ব্যাপারটা করা যায়, ব্রিলিয়ান্ট ক্রিয়েটিভ। ওইটা দেখো না, পেইন্ট করে পুরো। হ্যাঁ মানে ক্রিয়েটিভিটি চরমে। হ্যাঁ, ইভেন সব থেকে ভালো ইনোভেটিভ কি করেছে, এখানে রেখেছে, এখানে ইউ ক্যান কিপ দ্য ডাস্টবিন ওভার হিয়ার। হ্যাঁ, দ্যাটস দ্য বেস্ট স্টার্ট। খুব ভালো, খুব সুন্দর ক্রিয়েটিভিটির সাথে ব্যাপারটাকে প্রেজেন্ট করেছে। আর জায়গাটার লুকটা পুরো পাল্টে দিয়েছে। একটা ব্রিজের তলায় সাধারণত আমরা সাধারণত কি দেখি, কিছুই থাকে না, বস্তি থাকে বা থাকার জায়গা রয়ে গেল, বা অন্ধকার থাকে, গার্বেজ থাকে, অনেক কিছু থাকে, বিশেষ করে ইন্ডিয়াতে বা এগুলি থাকে। কিন্তু এইভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু হ্যাঁ এখানে কটা ছেলে কি আছে আপনি? আমার হবে একটা চিকেন, এখান থেকে খাওয়া অর্ডার করলাম। আমি একটা চিকেন টিক্কা রোল আর ভাস্কর একটা চিকেন বার্গার। বাবু বার্গার খেতে ভালোবাসে, বিদেশি লোকজন। তো 10 মিনিট লাগবে, তারপরে করব আমরা মহাভোজ। আমার একটু বিকালবেলা রোল ফল হলে খুব ভালো লাগে, মানে রোলটা না আমি ছাড়তে পারি না। তো রোল হলে আমার বেশ জমে যায়। তো রোল যখন আছে অপশানে, তাহলে কেন খাবো না? আবার টিক্কা রোল তো খাবো। মুভ করে গেছে, এসে গেছে মিস্টার ভাস্কর আমাদের খাওয়া নিয়ে। এটা হচ্ছে চিকেন বার্গার অ্যান্ড চিকেন টিকিয়া রোল। হ্যাপি এসে গেছে খাবার দাবার হাতে, এবারে খাবার পালা। খাবো, আপনিও খান আমিও খাই, সবাই দুজনে খাও, মিলে খাই। মজা করো। একটু টেস্ট করে দেখি। ভালো ফ্লেভার আছে, ভালো বানিয়ে, বেটার দ্যান ম্যাগি। ম্যাগি এটা বলছে বার্গারটা বেটার দ্যান ম্যাকডোনাল্ডস। চিকেন ভেতরে খুব ঠাসা। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ডান। একবার তোমরা ব্যাগটা দেখো, যত সন্ধে হচ্ছে তত ভিড়টা বাড়ছে আস্তে আস্তে। এখন বাজে অলমোস্ট 7:30। তো চারিদিকে কিন্তু ভরে গেছে, লোকজনের ভিড় প্রচুর বেড়ে গেছে। আমরা খুঁজছি একটা কোল্ড ড্রিঙ্কসের স্টল, এসব খাওয়া দাওয়া একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আর তারপর এখান থেকে বেরোবো। সিনেমাটিক শট নিয়ে নিই। খাওয়া দাওয়ার পরে একদম যেটা দরকার মাস্ট, একটা মশলা থামস আপ আমরা নিয়েছি, বা শিখাঞ্জি বলা যেতে পারে। মজা এসে গেল, ভালো লাগলো। আজকের বিকালটা খুব ভালোভাবে কাটালাম। সো
খেতে বেশ ভালোই লাগে, ভালো বানিয়েছে, স্ট্রং বানিয়েছে। সো চলো, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। আর যারা এই আশেপাশে চত্বরে থাকো মাঝে মধ্যে এইখানে আসতেই পারো, ভালো লাগবে। গরমকালের বিকেলে তো ভালোই লাগবে, শীতকালে আরও বেশি ভালো লাগবে। চলো বাবাই, রিফ্রেশিং কিন্তু একদম রিফ্রেশিং। চলো বাবাই, টেক কেয়ার।